ঝিনাইদহকে পরিকল্পিত আধুনিক ও সমৃদ্ধ জেলা গড়তে সেমিনার। শাহজিদ উদ্দিন সোহানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহকে একটি পরিকল্পিত আধুনিক ও সমৃদ্ধ জেলা গড়তে মাস্টার প্ল্যান তৈরি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয়ক কমিটি এ সেমিনারের আয়োজন করেন। সে সময় চিকিৎসক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা বলেন, ঝিনাইদহ জেলাতে প্রচুর সম্পদ থাকলেও তার সঠিক ব্যবহার হওয়া অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে রাখছে। এই সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। শিক্ষাক্ষেত্রে শিক্ষক, অভিভাবক সকলকে নজরদারি বাড়াতে হবে, তাহলে সন্তানের সঠিক শিক্ষা নিশ্চিত করা যাবে। তারা ঝিনাইদহকে উন্নতির শিখরে পৌঁছে দিবে। এছাড়া হানাহানি সম্পদের ক্ষতি করে, মানুষকে অর্থনৈতিক ও মূল্যবোধের দিক থেকে পিছিয়ে রাখে। আগামী দিনে হানাহানি প্রতিরোধে সচেতনতা ও মূল্যবোধ জাগ্রতকরণের মাধ্যমে আমরা এগিয়ে যাব। ঝিনাইদহ জেলাকে দেশের উন্নয়নের মডেল হিসাবে রূপান্তরিত করব। অনুষ্ঠানে প্রধান উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা গণ অধিকারের সভাপতি সাখাত হোসেন, শিক্ষানুরাগী সাবেক অধ্যক্ষ মোহাম্মদ হোসেন টিপু, জেলা বিএনপির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইব্রাহিম রহমান বাবু, ঝিনাইদহ জেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয়ক কমিটির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল বাশার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ বিশ্বাস, অ্যাডভোকেট শামসুজ্জামান লাকি সহ অন্যান্যরা তাদের অভিমত ব্যক্ত করেন। শাম্মী আক্তার, সবুজ বাংলা টিভি, ঝিনাইদহ। আলোচনা থেকে আমরা উপলব্ধি করে থাকি। আমরা চাই ঝিনাইদহ জেলার উন্নয়ন হোক, সার্বিক উন্নয়ন হোক। এই সার্বিক উন্নয়নের ভিতরে আমরা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ অন্যান্য উন্নয়ন আমরা চাই। আমরা 12 জুন 2025 এই সংগঠনটি খাদ্য প্রকাশ করা একটা ঝিনাইদহ উন্নয়নের জন্য একটা মেডিকেল ইউনিভার্সিটি, একটা কৃষি বিশ্ববিদ্যালয়, একটা রেল লাইন, আর এই জিনিসগুলো প্রয়োজন। আর রাস্তাঘাট স্বাভাবিক যে অবস্থা, এগুলোর উন্নয়ন প্রয়োজন। আর শহরে যে পানির নিষ্কাশনের যে ব্যবস্থা, এটা নাই। তত্র যেখানে বাড়ির ভাঙন রাস্তা হয়ে গিয়েছে, তারপরে জলাবদ্ধ হয়ে গেছে। এবার বৃষ্টি হলে আমরা দেখলাম ঝিনাইদহ শহরে কিরকম জলাবদ্ধ। সংসদ সে বললেন যে আমাদের উপদেষ্টা নাই। আমরা যারা রাজনীতি কর্মী হিসেবে আমাদের সব জায়গায় থাকতে হবে, তার কোনো মান নেই। নিঃসন্দেহে আমরা হয়তো আপনাদের এই হুমকিতে সহযোগিতা হয়তো করতে পারতাম, সেটা ভালো হতো। ভবিষ্যতে বিবেচনা রাখবেন, এটা আরো পরিষ্কার করা হবে। কিন্তু আসলে যে বিষয়ে আপনি পারদর্শী, তাকে সেখানেই কাজে লাগানো উচিত। আমি ব্যক্তিগতভাবে সেটাই মনে করি। প্রথমত হচ্ছে ঝিনাইদহ একটা জেলা, যে জেলাটা সারা বাংলাদেশের মধ্যে একটা অবহেলিত জেলা। বিগত 16 বছরের কথা যদি আমরা সবাই জানি, যারা এখানে আছে, আপনারা সবাই উচ্চশিক্ষিত এবং সমাজের সব বিষয়ে জানার বিষয়ে আপনাদের আছে। আমরা মানুষের মৌলিক অধিকারগুলো নিঃসন্দেহে আগে বাস্তবায়ন হওয়া দরকার। দেশে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, পরবর্তীতে যদি সামাজিক উন্নয়নের জন্য সর্বাগ্রে যোগাযোগ ব্যবস্থা, পরিবেশের উন্নয়ন করার জিনিস দরকার, যেগুলো ঝিনাইদহ বাস্তবতায় তেমন কিছুই নেই। এই যে মাস্টার প্ল্যান আমরা করবো, এটা বাস্তবায়ন করবে না। নিঃসন্দেহে সংশ্লিষ্ট যে সংস্থাগুলো আছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো যারা